আগামী মার্চ মাসের মধ্যে সকল বিধি নিষেধ উঠে যাওয়া সহ সারা দেশের কার্যালয়ের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে থেকে যে সকল রাজবন্দী ভাইরা জামিনে বেরোচ্ছেন তাদের বিষয়ে ফেসবুকে পোস্ট না দেওয়াই ভালো। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 18 মাসে ডেভিল ইনুস ক্ষমতায় আইসে তার নামে থাকা যে সকল মামলাগুলো ছিল সেগুলো সে নির্ভয়া দেশে তুলে দিচ্ছে। একটা ব্যক্তি যদি ভালো হয় তার মামলা সে ক্ষমতা পাইয়ে নির্ভয়া দেশে তুলে দেয় না। এটা আদালতের কাজ, বিচারের মাধ্যমে যদি সে নির্দোষ হয় এমনিতে সে খালাস পাবে। সেবার এখানে গলদ আছে, তাকে তো নির্ভয়া দেশে তুলে নেয়, এটাও বেআইনি। এর বিরুদ্ধে তাকে কিন্তু মামলা দিয়ে গ্রেফতার করা যায়। আপনারা জানেন এই ডেভিল ইনুস 660 কোটি টাকা মওকুফ সহ গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ট্রাস্ট, মানব পাচারের লাইসেন্স সহ সর্বশেষ গ্রামীণ সিমের কিট 1000 কোটি টাকা রাষ্ট্র থেকে কিটে মাগনা নিয়ে গেছে। ট্যাক্স দেওয়ার কথা শুনে শরীর আগুন জ্বলে। এই 18 মাসে বাংলাদেশ ব্যাংকে জানাইছে 3,54,000 কোটি টাকা সে ঋণ করে ফেলছে। 13 লক্ষ মানুষকে বেকার করে দিছে। হাজার হাজার শিল্প কারখানা মালিকগুলো বন্ধ করে দিয়ে বাধ্য হয়েছে। গাজী গ্রুপের সহ শীর্ষ প্রতিষ্ঠান সহ বাংলাদেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো মত তৈরি করে কিভাবে জ্বালাই দেওয়া হয়েছে। ডেভিল ইনুস একজন শীর্ষ সন্ত্রাসীদের গঠফাদার। ডেভিল ইনুস একজন নরপশু নরখাদক। এই সন্ত্রাসীকে বিচারের কাঠগড়ে দাঁড় করাইতে হবে ওকে। আপনারা জানেন এই যতগুলো সমন্বয় দেখেন এরা সবগুলো টোকাই, এরা ছিল ফকিন্নির ভূত। তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। আপনারা জানেন ভাইরা আমার, আজকে আমরা দেখতেছি এই কুখ্যাত উপদেষ্টাদেরকে সেফ এক্সিট দেওয়া, মানে তারা যাতে নিরাপদে প্রস্থান দেওয়া কার সাথে চলতেছে ভিতরে ভিতরে। এটা কিন্তু দেশের জনগণ মাইনে নেবে না। দেশের মানুষের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে। এদের হাতে কিন্তু আমাদের এই 3,54,000 কোটি টাকা ওদের পকেটে। কয়েক দেশে কোথাও কোনো একটা উন্নয়নের কোনো কিছু আপনারা পাইছেন? কোনো উন্নয়ন নাই, শুধু ওদের অ্যাকাউন্টের উন্নয়ন হয়েছে ভাইয়ের আমার। আজকে আমরা দেখতেছি সাম্রাজ্যবাদ আমেরিকার সাথে যে গোপন চুক্তি, সেই চুক্তির মাধ্যমে পুরো দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশটাকে খোপলা করে দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পুরো বাংলাদেশের মানচিত্রটাকে বিক্রি করে দিচ্ছে ডেভিল ইনুস। আর সেটা এখন বাস্তবায়ন করার লক্ষ্যে এই যে বিএনপি সরকারকে দিয়ে পায়তারা চলতেছে ভিতরে ভিতরে। আমরা সেই তথ্যগুলো পাইতেছি ভাইরা আমার। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিট আমি বারবার বলি ভাইরা আমার, আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আপনারা যদি দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়া সক্রিয় নেতৃত্ব যদি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আগামীতে আমাদের বিজয় অর্জন সম্ভব হবে না। আগামীতে এই সকল দেশগুলো কিন্তু পার হয়ে যাবে। এমন বাংলাদেশটা কিন্তু আপনি চান নাই, আমি চাইনি, আমরা কেউই চাই না। যারা 71 মুক্তিযুদ্ধের বিশ্বাসী, যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে, যারা ভাষা সৈনিক রয়েছে, তারা কিন্তু আজকের এই বাংলাদেশটাকে তারা চায় না। আজকে বাংলাদেশটাকে পুরো গ্রাস করে ফেলাইছে স্বাধীনতা বিরোধীগুলা, এই কুখ্যাত সন্ত্রাসী সমন্বয়কগুলা, আজকে দেশদ্রোহীগুলা, এই ইউনুসের মতো দেশদ্রোহীগুলা পুরো বাংলাদেশটাকে গ্রাস করে ফেলছে। আজকে 71-এর কথা বলা যায় না, মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। আজকে মুক্তিযুদ্ধের কোথায় স্মৃতিস্তম্ভ করেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি বলেন, দেশের সংস্কৃতি বলেন, দেশের এমন একটা খাত যায় যে খাতটা ধ্বংস করে দেন ডেভিল ইনুস। আমরা জানি কি ধরনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কথা এখন নাইবে বললাম, ভবিষ্যতে বলা যাবে, কিন্তু কোনোভাবে একজন উপদেষ্টাকে ছাড় দেওয়া যাবে না, কোনোভাবে একজন সমন্বয়কে ছাড় দেওয়া যাবে না। কোন দেশদ্রোহী, কোন স্বাধীনতা বিরোধী, কোন দেশ বিরোধী, কোন রাজাকারের বাচ্চা রাজাকারের শাবকদের কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। এরা দেশ থেকে বের হয়ে যাইতে পারলে এরা বিদেশে যাইও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং এদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে, এদের ধরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর আমরা স্বাধীনতার 55 বছর পরে এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। না, আমরা আর করবো না। এই প্রজন্মের লড়াই সংগ্রাম একেবারে ইতি টেনে দেবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনো কোনো স্বাধীনতা বিরোধী কি জিনিস ছিল তারা ইতিহাসে ধ্বংস হয়ে গেছে। তারা এই প্রজন্মে জেনজি জেনারেশন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এটা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। সুতরাং তাদের জন্য আমরা আমাদের নিরাপদ বাংলাদেশ, নিরাপদ মানচিত্র আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই কারণে আমার ভাইরা আমার, এই মুহূর্ত থেকে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব আপনাদের তৈরি করতে হবে। সেই বিষয়ে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা জেলা উপজেলা একেবারে হাইকমান্ড সহ একেবারে কেন্দ্রীয় কমিটি সহ নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরাই দিতে হবে। খুঁজে খুঁজে বের করতে হবে কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা স্বাধীনতা বিরোধীদের সাথে আঘাত করে 18 মাস চলেছে, কোন নেতা বিগত 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেয় নাই, তাদেরকে নোট করতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে, তাদেরকে এই মুহূর্তে থেকে দল থেকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি ঝিলে সাজাতে না পারেন, দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়ে সক্রিয় নেতৃত্ব যদি না আনতে পারেন, তৃণমূলকে যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের বিজয় সম্ভব হবে না। মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিনয় অনুরোধ করবো, আওয়ামী লীগকে অনতি বিলম্বে খুবই দ্রুত সময়ের মধ্যে একজন মুখপাত্র তৈরি করুন। মাননীয় নেত্রীর কাছে এই মেসেজগুলো পৌঁছে দিন আপনারা ভাইরা আমার। এই বিষয়ে আপনাদের সক্রিয় হতে হবে, এই বিষয়ে জোরালোভাবে প্রতিবাদ করতে হবে, জোরালোভাবে আবেদন জানাইতে হবে। অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, অনেক বড় লড়াই সংগ্রাম করতে হবে। ওই স্বাধীনতা বিরোধী রাজাকারের বার্তা সমন্বয় দেশদ্রোহীগুলা, এই জুলাই জঙ্গিরা কিন্তু খুব